আরেকবার অশালীন উক্তি করা হলে চট্টগ্রাম থেকে প্রতিহত। গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি, বললেন সালাউদ্দিন। লিবিয়ায় মানব পাচারকারীদের হাত থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার। সর্বশেষ জানাবো, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার বলে হাসিনা দেশকে বিভাজিত করেছিলেন, বললেন নাহিদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আরেকবার অশালীন উক্তি করা হলে চট্টগ্রাম থেকেই প্রতিহত। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নেতাদের বিরুদ্ধে আরেকবার অশালীন ও শিষ্টাচার বহির্ভূত উক্তি করা হলে চট্টগ্রাম থেকেই তাদের প্রতিহত করা হবে। তিনি বলেন, তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য, তাকে রুখে দেওয়ার সাধ্য কারণেই। মঙ্গলবার বিকালে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আয়োজিত চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেটে এসে শেষ হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী সমর্থক অংশ নেন। এই সময় জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সহ নানা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়। মীর হেলাল বলেন, সমালোচনা অবশ্যই করবেন, তবে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীতে যদি শিষ্টাচার বহির্ভূত আর কোনো কর্মকাণ্ড দেখি তাহলে চট্টগ্রাম থেকে প্রতিরোধ গড়ে তুলব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধৈর্য ধরতে, সংযম দেখাতে, তাই আমরা অত্যন্ত ধৈর্য সংযমের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, এখনো চলমান রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। সূর্যের আলো অনেকের অপছন্দ হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারণেই তারেক রহমানের নেতৃত্বে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাঙ্কে বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত ৩ সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েল। এরা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মোনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। খবর টাইমস অব ইসরায়েলের। বিস্ফোরণে আরও একজন আহত হয়েছেন, তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। কী কারণে ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিরূপণের চেষ্টা করেছে আইডিএফ। তবে ধারণা করা হচ্ছে সেনাদের ভুলের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য প্রথমে বলেছিল হামাসের যোদ্ধারা হয়তো ট্যাঙ্কে গ্রেনেড ছুড়েছে, তবে পরে তারা জানায় ট্যাঙ্কের ওপরে থাকা ত্রুটিপূর্ণ শেলের কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করছে আইডিএফ। এদিকে ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। নিহত এই সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিলেন। গত ১০ দিনের মধ্যে এ নিয়ে তৃতীয় কোনো ইসরায়েলি সেনা আত্মহত্যা করল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12-এর খবরে বলা হয়, ওই সেনা নাহাল ব্রিগেড এর সদস্য ছিলেন এবং গাজা ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। এই ঘটনায় সেনাবাহিনীর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি, বললেন সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি। এছাড়া আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন সোসাইটি, পাহাড়ি ছাত্র পরিষদ সহ অনেক সংগঠনের নেতারা। জুলাই সনদ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ নিয়ে কাজ চলছে, তবে তা হচ্ছে খুব ধীর গতিতে। আমি জানি না এত ধীর গতির কাজ করে তারা সফল হবে কিনা। ১২ ফেব্রুয়ারি আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি খসড়া সনদ সরকারকে দিয়েছি।
কিছুদিন আগে তারা আবার একটা রিফাইন্ড ভার্সন চেয়েছে, আমরা সেটাও দিয়েছি। তিনি বলেন, আমরা জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেব। সংবিধানের ৪র্থ তফসিলে তার বর্ণনা থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার স্বীকৃতি ও সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী। এ সময় তিনি দাবি করেন ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। লিবিয়ায় মানব পাচারকারীদের হাত থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার। লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া শহরে মানব পাচারকারীদের হাতে জিম্মি থাকা শতাধিক অভিবাসন প্রত্যাশীদেরকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল কার্যালয়। বিবৃতিতে জানানো হয়, পাচার চক্রটি ৫ নারীসহ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে জিম্মি করে মুক্তিপণ দাবি করছিল। আটক অবস্থায় তাদের উপর চালানো হয় শারীরিক নির্যাতন। এ ঘটনায় লিবিয়া, সুদান ও মিশরের নাগরিক সন্দেহে ৫ মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে জিম্মিদের কতদিন আগে আটক করা হয়েছিল বা তারা কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে। ক্ষুধা, দারিদ্র্য এবং সংঘাত থেকে বাঁচতে তারা এই বিপজ্জনক যাত্রায় পা বাড়ায়। এই যাত্রায় লিবিয়াকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। তবে এই পথ মোটেও নিরাপদ নয়। বহু অভিবাসন প্রত্যাশী পাচারকারীদের হাতে জিম্মি হন, নিপীড়নের শিকার হন, এমনকি জীবন হারান। চলতি বছরের ফেব্রুয়ারিতে লিবিয়ার উত্তরাঞ্চলের কুফরা শহরের উপকণ্ঠে মরুভূমির একটি গণকবর থেকে ২৮ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। কিছুদিন পর দক্ষিণ পূর্বাঞ্চলের জিলখারা এলাকায় আরও একটি গণকবর থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার বলে হাসিনা দেশকে বিভাজিত করেছিলেন, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজিত করেছিলেন। মুজিববাদী আদর্শ গত ৫০ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা নতুন অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ও সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম, যেই বাংলাদেশ হবে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত ও আমজনতার। নাহিদ ইসলাম বলেন, ২৪ সালের ১৪ জুলাই রাতে দিল্লির তাবেদার ফ্যাসিস্ট শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা দেশের ছাত্র সমাজ রাতের বেলা রাজপথে নেমে এসেছিল, যার নেতৃত্বে আমাদের বোনেরা পরদিন সেই বোনদের লক্ষ্য করে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম অত্যাচার ও আক্রমণ চালায়। কিন্তু আমাদের বোন ও ভাইরা পিছু হটেনি, তারা প্রতিরোধ তৈরি করেছিল। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্ররা পাশে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ, শ্রমিক, আমাদের অভিভাবক এবং সাধারণ মানুষের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। ভোলার উন্নয়ন নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জানি এই ভোলার মানুষকে যুগের পর যুগ সব উন্নয়ন ও সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। আধুনিক যুগে যেখানে তথ্য প্রযুক্তি সব দূরত্ব ঘুচিয়ে দেয়, সেখানে ভোলাবাসীকে আমাদের থেকে দূরে রাখা হচ্ছে। আমরা আসছি সেই দূরত্ব ঘুচিয়ে ভোলাবাসীকে আপন করে নিতে। আজ থেকে ভোলাবাসীর সঙ্গে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না।